আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু গরিব থেকেই মারা যান তাহলে সেটা আপনার দোষ। সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি, যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা তাকে কম। স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পৌঁছে দাও, আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসী হবেন। তোমার কষ্ট তোমার বোনের সাথে শেয়ার করো, কারণ সে সবসময় তোমার ভালো কামনা করে। একজন বোনের ভালোবাসা পৃথিবীর সকল মূল্যবান জিনিসের চেয়েও পবিত্র। একজন বোন খুব ভালো করে জানে কিভাবে তার ছোট ভাই বোনদের আগলে রাখতে হয়। একজন বোন সৃষ্টিকর্তার পক্ষ হতে অনেক বড় উপহার, তাই বোনকে আমরা ভালোবাসবো অন্তরের অন্তঃস্থল থেকে। শুধুমাত্র বড় ভাইই বাবার অভাব পূরণ করতে পারে, তাই বড় ভাইকে বলা হয় বাবার ছায়া। আল্লাহ তাকে সাহায্য করেন যিনি তার ভাইকে সাহায্য করেন। আমার ভাই আমার একমাত্র সেরা বন্ধু, তার জায়গা আর কেউ দখল করতে পারবে না। সন্তানেরা বড় হলে তার মাকে ধীরে ধীরে অবহেলা করা শুরু করে, কিন্তু মা যতই বার্ধক্যে পরিণত হয় ততই তার সন্তানের প্রতি তার প্রতি মায়া, মমতা এবং স্নেহ বাড়তে থাকে। এটাই হচ্ছে সন্তান এবং মায়ের মধ্যে পার্থক্য। মাকে অবহেলা করো না, মাকে ভালোবাসো, কারণ যেদিন তুমি তাকে হারাবে সেদিন তুমি তার আসল মর্ম বুঝতে পারবে। দুনিয়ায় সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাতে পারে না। যার মা আছে সে কখনোই গরিব নয়। মা হলো স্নেহের ভাণ্ডার, যা কখনো নিঃশেষ হয় না।